করছি, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর লসাগু নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকো আমাদের ক্লাসটা। যদি ভালো লাগে তাহলে পরবর্তী ক্লাস দেখার আবার আমন্ত্রণ রইল। তো আজকে ক্লাসটা শুরু করি। এক্স প্লাস 5 হচ্ছে প্রথম রাশি, এক্স স্কোয়ার প্লাস 5x হচ্ছে দ্বিতীয় রাশি, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 হচ্ছে তৃতীয় রাশি। তো আমরা প্রথম রাশি লিখব। প্রথম রাশি x প্লাস 5, এটার কোনো কাজ করতে হবে না, এটার কোনো ইয়ে নেই, যাই আছে তাই লিখলাম। দ্বিতীয় রাশি কি আছে? দ্বিতীয় রাশি আছে, দেখো এক্স স্কোয়ার প্লাস 5x। তো দেখো এখান থেকে কি কমন যায়? এক্স স্কোয়ার হচ্ছে এক্স দুইটা প্লাস 5x, তাহলে এখান থেকে সবার ছোটটা কমন যায়। ছোট মানে এক্স কমন নিব। কি কমন নিব? এক্স কমন নিব। তাহলে এক্স কমন নিলে হয় দুটো এক্স স্কোয়ার থেকে, এক্স স্কোয়ার মানে এক্স দুইটা, তার মধ্যে একটা চলে গেছে আর একটা আসছে। 5x থেকে x চলে গেছে 5। এরপর হচ্ছে যে আমাদের কি তৃতীয় রাশি, কোন রাশি? তৃতীয় রাশিতে কি আছে? x স্কয়ার প্লাস 7x প্লাস 10। দেখো তো বোঝা যায় কিনা? x স্কয়ার প্লাস 7x প্লাস 10। তাহলে আমরা এখানে কি করব? মাঝখানেটা ভাঙবো। মাঝখানটাকে ভাঙতে কি বলে? মিডল ফ্যাক্টর, মাঝ ভাঙা ফ্যাক্টর, যাই বুঝো আর কি। তো 5 এ 7, আবার 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10। এটাকে গুণ করলে তাই পেতে হবে, আবার যোগ করলে মাঝখানেটা আসতে হবে। x এর কোনো সহগ নেই, তাহলে ধরে নিতে হবে 1। 10 গুণ 1, দশকে 10। x স্কয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস 10। এটা কি বুঝছো? 5 এর সাথে 2 যোগ করলে কত আসে? 7। 5 গুণ 2 কত হয়? 10। 10, 5 into 2 equal to 10। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? আবার এই দুটার মধ্যে কি মিল যায়? এটার মধ্যে কি মিল যায়? x কমন যায়, x নিব। x প্লাস 5 প্লাস 2 কমন যাবে, x প্লাস 5। এখানে কোনো ঘাটতি আছে না? কোনো সমস্যা আছে? তাহলে মিল দুটা মিলে একটা, x প্লাস 5 x প্লাস 2। এবার দেখো আমরা যদি এটাকে গসাগু করি, উত্তর কত হবে? সুতরাং গসাগু, তাহলে এখানে উত্তর কি হবে বলো তো? সব জায়গায় কোনটা আছে আমাকে সেটা দেখতে হবে। সব জায়গায় কি আছে? x প্লাস 5 x প্লাস 5 x প্লাস 5, তাই না? তিনটা রাশিতে আছে না? তাহলে আনসার হবে x প্লাস 5। কেমন? এখন দেখো x প্লাস 2 নিচে আছে, এখানে কি আছে? নেই, এখানেও নেই, তাহলে হবে না। x এখানে আছে আর তো কোথাও খুঁজে পায় না, এখানে নেই, তাহলে সেটা হবে না। গসাগু হলে এটা হবে, আর লসাগু হলে কি হবে? এটা গসাগুর আনসার। এটা কি গসাগুর উত্তর। এবার দেখো লসাগুর উত্তর কি হবে? দেখো লসাগুর উত্তর লসাগুর উত্তর কি হবে বলো তো? প্রথম হবে যে কি কমন, তারপরে হবে যে কি আনকমন, মিল এবং অমিল। তাহলে দেখো আমরা কি লিখতে পারি? এখানে একটা x আছে, xটা লিখে দিব। তারপর কি আছে বলো তো? xটা লিখার পর কি আছে বলো তো? x প্লাস 5 আছে না?
হ্যাঁ, এই যে একটা x প্লাস 5, এখানে একটা x প্লাস 5, এখানে একটা x প্লাস 5, x প্লাস 5। তারপর কি আছে বলো তো? x প্লাস 2, x প্লাস 2। এখন আমরা কি করতে পারি? আমরা এই দুইটা গুণ করে এই বিকারটা লিখে দিলেও উত্তর হবে, অথবা এতটুকু রাখলেও উত্তর হবে। তাহলে লসাগু হচ্ছে যে যতগুলো মিল আছে সেগুলো বসবে, অমিলগুলো বসবে। আর যদি শুধু গসাগু হয়তো কি বসতো, যে শুধু মিলটা বসতো। যে একটা অঙ্কের দুইটা আনসার করে দেখালাম। বুঝতে কোনো সমস্যা হয়েছে? বুঝতে কোনো সমস্যা হয়েছে? তোমরা বুঝো না এরকম কোনো জায়গা আছে? হ্যাঁ, না বুঝে থাকলে প্রশ্ন করো। তাহলে স্যারের ক্লাস যদি ভালো লাগে, স্যারকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে শাপলা টিচিং হোম, সেটা সাবস্ক্রাইব করবে। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। আমরা আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।